Ajay, happy anniversary. Oh, happy anniversary. বুইলা গেছিল না মনে ছিল? না ছিল মনে। Thank you. Hello everyone, Assalamu alaikum. This is Rizwana Shoma and welcome back to my channel. So Alhamdulillah, today is 25th December and this day me and my husband we are completing 11 years of our marriage. So Alhamdulillah for everything. তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাইরে একদম স্নো পড়া, কালকে সারা রাত অনেক স্নো পড়ছে। তো আমি রিশাদকে বলতেছিলাম, রিশাদ লাস্ট ইয়ার আমাদের 10th ম্যারেজ অ্যানিভার্সারি আমরা অনেক সুন্দর করে সেলিব্রেট করছিলাম, অনেক মানুষ ইনভাইট করছিলাম। তো চলো এবার আমরা একটু কোয়াইট কাম লাইক ফ্যামিলি টাইম এইভাবে স্পেন্ড করি, ভালো মতো রান্না করি বাসায় বসে, তারপরে এইভাবেই না হয় আমরা এবার একটু নিরিবিলি সেলিব্রেট করি। পরে রিশাদ বললো, দেখো 2-3 দিন ধরে বন্ধ পাইলাম, বাসায় আসি, চলো আমরা নিউ জার্সি যাই ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি, সারাদিন বাসা থেকে কী করবো, বোর লাগবে। তো একে তো নাচনে বুড়ি, তার উপরে ডোলের বাড়ি। তা আমি তো খুবই খুশি হয়ে গেলাম। আমি সাথে সাথে রেডি হইলাম, লাইক হেয়ার স্ট্রেট করলাম, হেয়ার কার করলাম, তারপরে অনেক দিন পরে খুব মনোযোগ দিয়ে একটু ভালো মতো মেকআপ করলাম, অনেক দিন পরে আসলে মেকআপ করলাম। তো আসলে বছরের আর অন্য সব টাইম আর অন্য কোনো স্পেশাল অকেশন যদি আমি সেলিব্রেট না করি, আমার কোনো লাইক খারাপ লাগে না। আই এম নট সিরিয়াস অ্যাবাউট দোজ লাইক রেগুলার স্পেশাল অকেশনস, বাট অ্যানিভার্সারি আমার জন্য অনেক স্পেশাল। আমি সব সময় চাই আর কিছু না হোক, আমার অ্যানিভার্সারিটা খুব সুন্দর করে সেলিব্রেট করতে। তো আমি আমার হাজব্যান্ডের কথা রাজি হয়ে গেলাম, রেডি হয়ে গেলাম। তো আজকে আমরা যাচ্ছি নিউ জার্সি এবং জাস্ট খাওয়া দাওয়া করতেই যাবো। ওখানে অনেক ইন্ডিয়ান পাড়া আছে, পাকিস্তানি পাড়া, আর একটু ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে যাবো, ওখানে আমার কিছু ইউটেন্সিলস কিনতে হবে, ওগুলোও একটু দেখবো। তো সব মিলিয়ে এই অল্পের মধ্যে জাস্ট ফ্যামিলি টাইম এদেরকে নিয়ে জাস্ট আমরা একটু অল্পের মধ্যে সেলিব্রেট করতে যাচ্ছি আজকের দিনটা। আর আমার আব্বু বেশ কিছুদিন ধরেই আমাদের সাথে বাইরে যাচ্ছে না, একটু বাসায় থাকতে বেশি পছন্দ করে। আম্মাকে নিয়ে আমি বাইরে যাই, আমরা বাইরে অনেক খাই, আব্বুকে একদমই ভালো মন্দ খাওয়ানো হয় না। তো এবার রিশাদ বলতেছে চলো, বাবাও যেহেতু দেশি খাবার ছাড়া পছন্দ করে না, পাকিস্তানি ইন্ডিয়ান ছাড়া আমার আব্বু আবার অন্য দেশি খাবার খায় না, তো বলতেছে চলো বাবারেও খাওয়াই আনি, আর ওনারা চলে যাচ্ছে আর কিছুদিন পরেই। তো বলে চলো বাবাকেও খাওয়াই আনি আর আমাদের দিনটাও সুন্দর করে সেলিব্রেট করা হবে। তো এই হচ্ছে অবস্থা। সব মিলিয়ে এই সার সংক্ষেপ দিলাম আজকের সমস্ত কিছু। এই আমার স্পেশাল দিনটা মেমোরেবল করে রাখার জন্য সব কিছু ভিডিও করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা অনেক ভালো লাগবে আমার ব্লগটা, এবং যারা রেগুলার আমার ব্লগ দেখেন, থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। দেশ বিদেশে থাকো কুকির চিননি তারে, সে আমার হৃদয়ের হৃদয়, সে ছাড়া সহায় হইয়া জুড়ে দু নয়ন কুকির যারে চাহে একা 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 তাকায় আমার ভালো লাগে না, সুরে মনে রাখো আর জ্বালায়ও না, আমার কি সুখে যায় দিন রজনী জানে না, কি সুখে যায় দিন রজনী জানে না, সুরে মনে রাখো আর জ্বালায়ও না, সুরে মনে রাখো আর জ্বালায়ও। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি নিউ জার্সিতে। এটা হচ্ছে মাজা বারবিকিউ অ্যান্ড গ্রিল। এই রেস্টুরেন্টটাতে আমরা এর আগে রমজান মাসে খাইছিলাম, এত মজা খাবার। তো আবার চলে আসছি। তো দেখা যাচ্ছে রেস্টুরেন্ট একদমই নিরিবিলি। এই হচ্ছে সেই রেস্টুরেন্ট, একদম খালি। এই রেস্টুরেন্টের মধ্যে
এই আর্টগুলো দেখতে খুবই ভালো লাগে। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। ওকে, তো আমরা অর্ডার দিছি অ্যাপিটাইজারের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ফর রিশানা, এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি নিছি একটা, আর এখান থেকে আব্বুর জন্য নিলাম গোট পায়া, রিশাদ দিল বিফ নিহারি, আর ল্যাম্প চপটা জানি কোথায় গেল, ল্যাম্প চপ এই যে ল্যাম্প চপও আমরা অর্ডার দিচ্ছি। এখানে কিন্তু কম্পারেটিভলি প্রাইস কম আমার কাছে মনে হচ্ছে ল্যাম্প চপ। তো এই তো এই কয়েকটাই মনে হয় অর্ডার দিচ্ছি, আর কি আর কোনো কিছু অর্ডার দিচ্ছি কি না জানি না। সি ফুড না, আর মনে হয় কিচ্ছু না। ব্রেডের নান তো অর্ডার দিব, নান তো আসবে। আমাদের প্রথম অ্যাপিটাইজার ফ্রেঞ্চ ফ্রাই এসে পড়ছে, আর আমরা সবাই একেবারে হন্যে হয়ে খাওয়া শুরু করছি, কারণ আমরা সবাই অনেক ক্ষুধার্ত। খাবার আসতে দেরি আছে, ততক্ষণে ফ্রাই খাই। তুমি তো দেখা যায় আমার দেওয়া অ্যানিভার্সারির জামাটা পরে এসেছো। থ্যাংক ইউ সো মাচ। অনেক দামি ড্রেস। হ্যাঁ রিশাদ, এখন তোমাকে বিশ্বাস করতে পারছি। না না ঠিক আছে, অসুবিধা নেই, সব খেলে খাওয়া যাবে না। এটা বিফ, ফুডি ল্যাম্প চপ। বন্দিয়া যৌবন যায়নি রে রাখা, মনের মানুষ বিনে আমি কেমনে রই একা, দরিয়া বান্দিয়া যৌবন যায়নি রে রাখা, দুঃখীরা মার পাইব প্রাণবন্ধু আর খবর জানলে আমায় নিয়ে চল, আমি যার নামে আমি দিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা, আমি দিন শুধু মাত্র বন্ধুর দেওয়ানা, সুরে মনে আর জ্বালায় আমার কি সুখে যায় দিন রজনীকে জানে না, কি সুখে যায় দিন রজনীকে জানে না, সুরে মনে আর জ্বালায় না, সুরে মনে আর জ্বালায় না, সুরে এত খাবার এত খাবার। আমরা এখন খাবার টেক আউট করতেছি, যদিও খাইছি কম না, তারপরও আমি খাইছি সবচেয়ে বেশি। আমি একলাই মনে হয় গরু, খাসি, মুরগি সব খাইছি, কিছুই বাদ ছিল না। খাইছি আবার নিয়েও যাইতেছি। জ্যাকেট একটু খুলে দাও। আমরা এখন ফিনিশিং দিতেছি চা দিয়ে, এই মশলা চা, আহা কি মজা। এই ওর জামাটা নামাই তো। আর চাটা কেমন লাগছে? ভালো হয়েছে? এই কি মশলা চা? দুধ চা তো অবশ্যই, কিন্তু মশলা ঠিক। হ্যাঁ মানে দুধ চাই তো। হ্যাঁ মশলা আছে। আমরা চলে আসছি ইন্ডিয়া গ্রোসারিজ। এইখানে আমি আবারও একটু হাঁড়ি পাতিল দেখবো, আর টুকটাক ভেজিটেবল শপিং করব। আমি আগে হাঁড়ি পাতিল দেখতে থাকি। ও বাহ, এটা কি কিউট। ও মাই গড, আমি এরকম সিলভারের লাগবে আমার। এই টাইপের হাঁড়ি পাতিল লাগবে। সিলভারের অনেক হাঁড়ি পাতিল আছে, পেয়ে গেছি আমার পছন্দের মতো। এইটা লাগবে আমার।
এইটা এইরকম একটা কড়াই আমার খুবই দরকার। তারপরে এইগুলো আছে, ও এগুলো আছে, নাইস। রিশাদকে বলতে হবে আমার। এগুলো এত হেভি, এত হেভি সত্যি। এইগুলো অনেক কাজের, খুব ভালো সিলভার এইগুলা। তারপরে এই কড়াইগুলোও খুবই ভালো। এই যে মাত্র $12, এটা তো নেওয়াই যায়, এটা তো ভাজি টাজি করা যাবে। পুরা আইলটা সিলভারের আইল, মাই গড, সব সিলভারের থালা বাটি। ও মাই গড, এটা কি সুন্দর। একটু ভালো জায়গায় আসছি, ট্রাস্ট মি, আমি একদম বেস্ট জায়গায় আসছি। এই যে এগুলো হচ্ছে বিরিয়ানির পাতিল, বিরিয়ানির পাতিল, নাইস। এগুলোর কত প্রাইস? প্রাইস নাই কেন লেখা? ও এটা আছে $18.99, এটা দাম কমই কিন্তু, দাম কম। তারপরে এগুলো হচ্ছে স্পাইস বক্স। ও মাই গড, এগুলো কি? আরে এগুলো মনে হয় জাস্ট বক্স। ইন্ডিয়া বাজারের এইসব সেকশনে আসলে আমার মনটা খুশি হয়ে যায়। এই যে এইটা বড় না, এটা বড়, দেখো তো একটু ধরো দুইটা পাশাপাশি, কোনটা নিবো দেখো তো, ধরো দুইটা। এটা 12 সাইজ, এটা 14, এটা বড়। কিন্তু এই কোনটা নিবো, এটা ভালো হবে? ডিপ আমার মতে দুইটাই অলমোস্ট সেম। তাহলে এইটাই নাও। একটু মুরগি টুরগি, ছোট্ট একটা মুরগি রান্না করে, হ্যাঁ এটা ছোট ট্রেডিশনাল খাবারটা রান্না করার জন্য এটাই ঠিক থাকবে আমাদের। আর আমি এখন বুঝতেছি না এইটা যে নিছি আমি, এটা কোন সাইজ নেব একটু বলো তো। এই যে এইটা যে নিছি সিলভারের, মনে করছি আরো একটা থাকলো, বাসায় একটা আছে, এখন আরো একটা নিব নাকি সিলভার, তাই চিন্তা করতেছি। ইন্ডিয়া বাজারটা এত বড়, এত বড়, অনেক বড়। চল তুমি আগে আসো আমার সাথে, আমি রসুনটা নিয়ে নিই, তারপরে তুমি আবার যাইও। বিশাল ভেজিটেবলের কালেকশন। আমরা এই পাতাটা কিনছি, এই ছোটটা কিনছি, আর এই কড়াইটা কেনা হয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে কড়াইটা, এটাতে তরকারি রান্না করা যাবে। বাসাগুলো কিসের, কত প্রাইস? এনিওয়েজ আমাদের শেষ, ইন্ডিয়া বাজার শেষ, খাওয়া দাওয়া শেষ। 25 ডিসেম্বরও অলমোস্ট শেষ, রাত হয়ে গেছে। এই তো একটা দিন খুব অল্পের মধ্যে, খুবই অল্পের মধ্যে জাস্ট খাওয়া দাওয়া করলাম, একটু গ্রোসারি করলাম। জানি না এখন তো আজকাল এর মধ্যেই কেন জানি অনেক ভালো লাগে, বেশ ভালো লাগে, মানে অল্পের মধ্যে। এত এত কিছু করার দরকার নেই, আবার একদমই কিছু না করে বাসায় থাকলে সেটাও হয়তো ভালো লাগতো না। তো অল্পের মধ্যে যা করছে আলহামদুলিল্লাহ, আজকের দিনটা ভালোই কাটছে আল্লাহর রহমতে। হচ্ছে রিশাদ বাজার সদাই গাড়িতে উঠাইতেছে, এখন আমরা বাসার দিকে রওনা করব। আলহামদুলিল্লাহ অন্য এত খাইছি, পা মানে গলা পর্যন্ত খাবার উঠে আসছে আর কি। তো আমি একটু হাঁটতেছিলাম বাইরে, হাঁটতে হাঁটতে দেখতেছিলাম এই যে এটা পুরো একটা ইন্ডিয়ান পাড়া, সুন্দর। এই জায়গাটা আসলে খাওয়া দাওয়া করা যায়, কাপড় চোপড় কেনা যায়, তারপরে গোল্ডের দোকান আছে, আপনি গোল্ড কিনতে পারবেন। একটা জায়গায় আসলে সব কাজ শেষ। তো এনিওয়েজ এই তো আলহামদুলিল্লাহ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করতেছি। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট ব্লগ আসতেছে আমি হলিডেতে কি কি শপিং করলাম সেটা নিয়ে। সো আমার ওই ব্লগ কেউ মিস করবেন না, দেখা হবে। আল্লাহ হাফেজ। খুশুরে মনের আগুন আর জ্বালায়ো না, ওই আমার প্রাণ বন্ধু আর তুলনা না।